আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। শেষ পাতে একটু চাটনি হলে কেমন হয় বলুন তো? এই ধরুন আমের সিজনে আমের চাটনি, মাঝে মধ্যে আনারসের চাটনি, এছাড়াও আমসত্ত্ব দিয়ে চাটনি হতে পারে। নানান ধরনের চাটনির সম্ভার কিন্তু আপনাদের কাছে রয়েছে, আমাদের কাছেও কিন্তু কম নেই। তবে আজকে যেটা বানাবো আমরা সেটা হলো আনারসের চাটনি। আর এই আনারসের চাটনি বানাতে আজকে প্রথমবার আমাদের হেসেলে হাওড়া থেকে এসেছেন রূপা বন্দ্যোপাধ্যায়। রূপাদি, চলে এসো। প্রথমবার তোমার সঙ্গে আমার দেখা, কিন্তু হ্যাংলা হেসেলের সঙ্গে তোমার সম্পর্ক বেশ কয়েক মাসের, এবং তারপর হেসেলের ভানুমতিতে নাম্বার 5th পজিশন, সেখান থেকে সরাসরি আমাদের হেসেলে। অনেকেই কিন্তু আপনারা জানতে চান যে আমাদের হেসেলে রান্না করতে কিভাবে আসবেন বা কিভাবে আসতে পারেন। তাদের জন্য কিন্তু উত্তরটা খানিকটা দিয়ে দিয়েছেন রূপাদি, বাকিটা আমি বলে দিই। হেসেলের ভানুমতি যে কম্পিটিশন হয় সেখানে কিন্তু আপনারা আসতে পারেন। তার আগে সাবস্ক্রিপশন নিতে হবে, তার আগে ফোনে যোগাযোগ করতে হবে, এগুলি তো রয়েছে। তারপর সেই আমাদের কম্পিটিশনে যদি 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারেন, সেখান থেকে কিন্তু সরাসরি আমাদের হেসেলে রান্না করার সুযোগ। আর সেই রান্নার করার সুযোগে তুমি প্রথমবার আমাদের এখানে আনারসের চাটনি বানাচ্ছ। এটা নর্মালি যেরকম হয় সেরকম, না তুমি আলাদা কিছু ভাবে তো করছো? এটা না, এখন আনারসটা তো মানে উঠছে সবে, ওই জন্য আমি খুব একটা কিছু এর মধ্যে কারিগরি করিনি। আনারসটাকে না একটা রোস্ট করে সেটাও করা যায়, কিন্তু আমি নর্মালি এটা যেমন সাধারণভাবে হয় সেভাবেই করছি, হ্যাঁ, যাতে আনারসের স্বাদটা ইনট্যাক্ট থাকে আমি সেটাই চেষ্টা করি। যে কোনো এক্সট্রা ফোড়ন বা কোনো কিছু না দিয়ে আমি আনারসের, যেহেতু এটা সিজন, সেজন্য ওটাকে স্বাদটাকে ধরে রাখবো বলে বেশি কিছু করিনি। হ্যাঁ, আচ্ছা, আমরা তোমার সঙ্গে তো গল্প আজকে অনেক হবে, কারণ প্রথমবার দেখা হলে গল্পটা অনেকটা জমা থাকে, তো গল্প করব। কিন্তু তার আগে আমি দেখতে পাচ্ছি আনারসটা গোটা আছে, ওটা তোমায় কাটতে হবে। ওটা একটা বড় কাজ, তুমি শুরু করে দাও। তুমি তো অনেক ইজিলি কেটে দিলে আনারসটা। হ্যাঁ, এবার এটাকে একটু কুড়িয়ে নিতে হবে। হ্যাঁ, একটু কুড়িয়ে নিতে হবে, আর একটু ছোট্ট ছোট্ট চাঙ্কস করে নিতে হবে। আচ্ছা, দুরকমই করতে হবে। হ্যাঁ, ওকে। এটা তুমি পুরো একটু জাস্ট কুড়িয়ে নিলে, আর কয়েকটা তুমি ছোট ছোট চাঙ্কস করে কেটে নিচ্ছ, তাই তো? আচ্ছা, এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কড়াইটা। এবারে প্রথমে কি দিচ্ছি? প্রথমেতে ওই আনারসটাই ওর মধ্যে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর বিট নুনটা আছে না, একটু বিট নুন একটুখানি দেব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা দাও। আর দেব সামান্য। ব্যাস। রূপাদি, এমনিতে কি করো? আমি বাড়িটাই সামলাই। আমি আচ্ছা, খুব যে প্রফেশনালি কিছু করি তেমন না, কিন্তু বাড়ির মধ্যে তো অনেক রকম কাজ থাকে, সেই কাজগুলোই খুব ভালোবেসে করি আর কি। আর একটা খুব প্রিয় কাজ হচ্ছে আমার গাছগাছালি খুব ভালোবাসি। একটু কিচেন গার্ডেন আছে, নানা রকম সবজি টবজি হয়। আচ্ছা, এটা দেখো। হ্যাঁ, এটা এবারেতে একটু চিনিটা দিতে হবে। চিনিটা দিচ্ছি। আর দেবো আর 4 চামচ দিলাম। হ্যাঁ, এটা দেওয়া থাক। এবারে ওই আদাটা আছে, একটু আদা আমি এতে কুড়িয়ে দেবো। হ্যাঁ, এ নাও। রূপাদি, তুমি হেসেলের ভানুমতিতে এবারে সয়াবিনের একটা প্রিপারেশন বানিয়েছিলে। কি বানিয়েছিলে ওখানে? ওখানে আমি বানিয়েছিলাম ব্রেড সোয়া পকেট, কিন্তু ওটা দুরকম ভাবে করেছিলাম। স্টাফিং যেটা সোয়ার দিয়েছিলাম, পকেটটা ব্রেডের একটাই ছিল, কিন্তু স্টাফিং যেটা দিয়েছিলাম সেটা একটা নোনতা, যেটা নর্মালি সোয়ার নোনতাই হয়। আর আমি একটা মিষ্টি স্টাফিংও দিয়েছিলাম, সেটা কিছুটা সোয়া দিয়ে করা এবং কিছুটা তাতে টোফুও দেওয়া ছিল, দিয়ে একটা মানে ওপরে যেটা করা সেটা অনেকটা ওই
ছানার পায়েসের মতো করে সেই কভারিংটা আমি করেছিলাম। আচ্ছা, ছানার জায়গায় টোফু দিয়ে করা আর কি। ওকে, মানে নোনতা মিষ্টি দুটোই ছিল। দুটোই ছিল এবং দেখতে না দুটো মানে একই রকম রেখেছিলাম, মানে দুটোর ভেতরেই স্টাফিংটা এবং তার উপরে যে সাদা কোটিংটা দেখে বোঝার উপায় নেই যে কোনটা নোনতা কোনটা মিষ্টি। বাহ, যেটা নোনতা ছিল তার উপরে যে সাদা স্টাফিংটা ছিল ওটা ছিল সয়াবিনের সাথে সাদা তিল আর রসুন দিয়ে একটা করা মানে সস, ওটা দিয়ে করা ছিল। তার উপরে একটু টমেটো কুচি পুদিনা এসব ছিল। আর মিষ্টি যেটা ছিল, মিষ্টিটাতে মানে ভেতরেতে একটা হালুয়া মতো আটা, সয়াবিন, ঘি আর সামান্য আখের গুড় দিয়ে, আর ওপরে কভারিংটা ছিল টোফু। আমি সোয়া মিল্ক দিইনি, কিন্তু এটা সোয়া মিল্ক দিলে আরও বেটার হতো। তা আমি এমনি মিল্ক দিয়ে টোফুটা দিয়ে ছানার পায়েসের মতো করে একটু গোলাপ জলের একটা মানে ড্যাশ দিয়ে ওটা ওপরেতে দিয়েছিলাম। তার উপরে আমি একটু মৌরি লজেন্স দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। দেখতে ভালো লাগছে, দেখতে ভালো হয়েছিল। ওইটাই তফাৎ ছিল, যেটার উপরে পুদিনা, এবং পুদিনাটা আমার ছাদের পুদিনা। আচ্ছা, গাছের নিজের গাছে। ওকে, আর এটা বানিয়েই নাম্বার 4। আচ্ছা, সবথেকে বেস্ট কমপ্লিমেন্ট কি পেয়েছিলে রান্নাটা করে ওখানে? শেফেরা ভালো বলেছিলেন। আর আমি যেহেতু এবার প্রথমবার, আমি শেফেদেরকে খাওয়ানোর পর তো জানতাম না, আমি সব বক্সে করে গুটিয়ে ওপরে চলে গেছিলাম। তা যারা ছিলেন সবাই বলছেন যে তোমার খাবারটা কোথায়? তাই যে আমি তো জানি না, আমি গুছিয়ে এনেছি। তো না, আমরা টেস্ট করব। তা আমি সাজিয়ে দিতে সবাই এত তৃপ্তি করে এত আনন্দ করে খেয়েছিল। এবং শেফেদের কমপ্লিমেন্ট সেটা নিয়ে তো কোনো কথা নেই, কিন্তু আমার সতীর্থদের যে কমপ্লিমেন্ট, মানে প্রত্যেকেই তো সব ক্ষেত্রে মানে বাড়িতে আমরা যারা রান্না করি তারাও কিন্তু শেফেদের চেয়ে কোনো ঘরে ঘরে শেফ আমরা, তাদের কমপ্লিমেন্টটাও কিন্তু খুব ম্যাটার করেছিল। যখন তারা মানে অন্তর থেকে ভালো বলেছিল না, তখন আমি জিতি না জিতি সেটা বড় কথা না, কিন্তু মনে হয়েছিল কোথাও একটা জিতে গেছি। একদম তাই, ভালো লাগা। এই যে এই ধরনের কম্পিটিশন বা প্রতিযোগিতায় এগুলোই বোধহয় তোমাদের পাওনা, বলো? ভীষণ পাওনা। আমরা তো মানে কি গেঁয়োযোগী, আমরা ভিক পাই না। আমরা বাড়িতে রান্না করি, ছেলেপুলেরা খায়, সবাই খায়, হ্যাঁ বলে 5 বারের একবার বলে, কিন্তু দোষটাই বেশি ধরে যে এটাতে কম। আসলে জানে মা আছে বাড়িতে, রেডি করা আছে, দিনের শেষে পেয়ে যাবো। আর এটাও হয়, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টও বটে। সারাদিনের ওদের যা যা খারাপ চলে সেটা এসে মা বা মায়ের রান্নার উপরে সেটা ওরা ফলাতে পারে যে না এটা খারাপ, ওটা খারাপ। হয়তো খারাপ নয়, তাও মনে হবে খারাপ, বা বলে ফেলছে খারাপ। কিন্তু দিনের শেষে যখন আমি জিতে ফিরলাম, সবচেয়ে খুশি আমার ছেলেরা হয়েছে যে না তুমি জিতেছো মা। মানে ওরাও কোথাটা মানে ভেবেছিল যে না মা হয়তো জিততেও পারে। একদম, কারণ মায়ের রান্না এত বছর ধরে খেয়েছে তো সেটা বুঝতেই পারছে যে মা দারুণ রান্না করে। আশা হয়তো ছিল যে মা জিতে আসতেও পারে। হ্যাঁ, আর সেই জায়গাটা হ্যাংলা করে দিয়েছে। যে এরকম আমরা ঘরোয়া যারা, আমরা তো কিছু পাবার আশায় করি না, কিন্তু এখানে এসে একটা ছোট্ট আশা কোথাও আমাদের মনের মধ্যে ছিল, সেটা বুঝতে পারছি যে ফুল হয়ে ফুটছে আশাটা। তাই জন্য হ্যাংলাকে অনেক ধন্যবাদ। একদম। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এবারেতে না একটু কাঁচা লঙ্কা এটাতে একটুখানি দিতে হবে, সামান্য একটু। মানে গোটা দিয়ে দেবো? না না, গোটা নয়। তাহলে বলো, কেটে দেবো? কেটে একটু মানে গ্রেট করা, দাও, গ্রেট করে একটুখানি, মানে এটা একটা ট্যাঙ্গি একটা ফ্লেভার আসবে আর কি। কাঁচা লঙ্কা খুব সামান্য, হ্যাঁ খুবই সামান্য, এটা গন্ধ এবং মানে হালকা একটা ঝাল থাকবে। এবারেতে এই কাজু আর কিশমিশগুলো একটু দিয়ে দিতে হবে। হ্যাঁ, পুরোটা দেবো না? এতটা লাগবে না? না এতটা লাগবে না, একটু কাজুটা না একটু ছোট টুকরো করে নিলে তো। টুকরো করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো টুকরো করে দিই? টুকরো, হ্যাঁ, তাহলে বেশ মুখে পড়বে ক্রাঞ্চটা। কয়েকটা বড় দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, কিশমিশটা গোটাই দেবো? হ্যাঁ হ্যাঁ, কিশমিশটা গোটা, আর খানিকটা বেশি দিয়ে দাও। দেখো, আর দেবো? আর একটুখানি, এটা একটুখানি সেদ্ধ মতো হয়ে গেলে আমি ওইটা দেবো। একটু বাড়িয়ে দিলাম। এবার একটু সেদ্ধ হবে, তাই তো? একটু সেদ্ধ হবে। এতে জল তুমি একদমই দেবে না? অল্প একটু জল দিয়ে না, একটু ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে রাখলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি। ব্যাস, আর না। আর দেবো না না তো। আচ্ছা,
আদা তুমি আবার কিসে দিচ্ছ এটা? আদাটা আমি একদম নাবাবো যখন তখন একটু ওপরে জুলিয়ান করে দেবো, ওই জন্য আমি এটা এখন কেটে দিচ্ছ। আচ্ছা, ছোটবেলা থেকে তো মা রান্না করে খাইয়েছেন, কখনো সুযোগ হয়েছে মায়ের কাছ থেকে শোনার যে বেলাদের রান্না তার গল্প? একদম সুযোগ তো হয়েইছে। মানে ওনার রান্না, ওনার নানা ধরনের এই চপ জাতীয় আইটেম, তখন তো সত্যি এভাবে ইউটিউবের চল বা কিছু ছিল না। মানে মা করে বলতো যে জানিস তো এটা এভাবে শিখেছি, রেডিওতে শুনেছি। মানে মহিলা মহল বা এই ধরনের ব্যাপারটা যেটা মানে এখন তো আমরা নানা ধরনের দেখি, বিখ্যাত বিখ্যাত সব রন্ধনপটি ওসিরা রান্না করছে, আমরা আমাদের শেখাচ্ছে, কিন্তু তখন উনি যে মাইলস্টোনটা ক্রিয়েট করে গিয়েছিলেন, এটা মায়ের মুখ থেকে, মানে ওনার সম্পর্কে একটা মিথ। হ্যাঁ, রান্নার অনেকটা ঘরানাই কিন্তু ওনার থেকে অর্জিত, যে না এভাবেও করা যায়, এভাবেও সবাইকে ভালো রেখে ভালোবেসে একটা খাবার দাবারকে প্রেজেন্ট করা যায়। এবং ওই প্রতিকূলতা, তখন তো এত অ্যাভেলেবিলিটি ছিল না সব কিছুটাই। হ্যাঁ, শুনেছি তো বটে। এবং তারই গল্প কিন্তু আসতে চলেছে আগামী অগাস্টে অনিলাভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং বেলাদের সে সময়কার অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ের মহিলা মহল অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি মেয়েদের স্বাধীনতার কথা বলেছিলেন, তারপর তার বিভিন্ন ধরনের রান্নার বই বা সংসার সামলানোর নানান ধরনের টিপস যে বইয়ে ছিল, যে বই পড়ে অনেকেই সংসার সামলানো শিখেছেন, রান্না বান্না শিখেছেন, সেই সমস্ত কাহিনী, সেই সমস্ত খুঁটিনাটি গল্পই কিন্তু উঠে আসতে চলেছে বেলা সিনেমায়, যার জন্য অপেক্ষা করছি আমরাও। আচ্ছা, এটা তো তোমার জুলিয়ান করে কাটা চলছে, হয়ে গেছে। এবারেতে আমি এটা এইটা এবারে যোগ করে দেবো। দেখো মোটামুটি ওটা অনেকটা হয়ে গেছে না? হ্যাঁ, দিয়ে দাও। ওকে, এনো। এবার কি আবার ঢাকাটা দেবে? আর একটু ঢাকাটা দিয়ে দিতে পারে, আর একটু অল্প চিনি দিয়ে দাও। চিনি দেবো? হ্যাঁ, কারণ এতে তুমি সামান্য লেবুও দেবে। হ্যাঁ, লেবুটা একদম শেষে দেবো। এটা আর একটু ঢাকাটা দিয়ে। আচ্ছা, হিটটা কিন্তু লো রয়েছে, এরকমই থাকবে তো? একটু বাড়িয়ে দাও, একটু বাড়িয়ে দাও। আচ্ছা, এবারে এরকম ধরো মিনিট 5 হবে। ওকে, তারপরে আমরা লাস্টে অ্যাড করছি হলো লেবুর রস আর চেরি, ওগুলো সাজানো গার্নিশের জন্য। ওকে, সেটা একবার দেখি আমরা। হ্যাঁ, দেখো হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এইবার নিভিয়ে দাও এটা হিটেতে নিয়ে। এবারে লেবুর রসটা দেবে। হ্যাঁ, এবার একটু লেবুর রস দেবো। খুব সামান্য, হ্যাঁ, আর সামান্য একটুখানি বিট নুন, একদম একটুখানি। আনারসের মধ্যে আনারসের চাটনি। আরো ফ্লেভারটা, ওই গরমটা পড়লে না এর ভেতরে যে ফ্লেভারটা আছে ওটাও পুরো এর সাথে মিশে যাবে। আনারস তো ভীষণ উপকারী, এত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেসিয়াম আছে। আর এই চাটনিটা যে শুধু ভাতের পাতে বা রুটির পাতে বলে না, এটা না মানে কোনো স্যান্ডউইচ বানালে বা কোনো পাও ভাজি টাইপের, মানে ওই বড়া পাও টাইপের কিছু বানালে, কিংবা ওই ধরনের মানে কিছু জিনিস বানিয়ে বা সস হিসেবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। মানে স্টার্টারের সাথে ডিপ হিসেবে বা সস হিসেবেও এতটাই এটা চটপটা মতো হয় আর কি। আচ্ছা, উপরে তুমি দিচ্ছ জুলিয়ান করে একটু আদা কুচি, একটু মুখে পড়লে ভালো লাগবে, জাস্ট উপর থেকে গ্রিন একটু দেখতে ভালো লাগবে সেই জন্য। হ্যাঁ, রঙের জন্য একটু দেওয়া, আর এর একটা গন্ধ আসবে, আনারসের সাথে লঙ্কাটা খুব ভালো যায়।
এবারে কালারফুল লাগছে। আনারসের চাটনি খুব সুন্দর দেখতে লাগছে, মানে এত সুন্দর করে তুমি সাজিয়েছো, আমার মনে হচ্ছে মানে এটা টেস্ট করলে পুরো সাজানোটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু একটু তো টেস্ট করতেই হবে আমাদের, একটু খেয়ে রেখে আমরা। একদম নিশ্চয়ই, চলো। বাড়িতে বানিয়ে তো ছেলেদের আগে খাওয়াও, তাই তো? একদম। এখানে বানিয়েছে, এবারে নিজে খেয়ে দেখো, সঙ্গে আমি তো রয়েছি। হ্যাঁ, নাও একটা চামচ নিয়ে নাও। দারুণ খেতে হচ্ছে, কিন্তু এটা একটু ঠান্ডা করে খেলে বোধহয় আরো একটু ভালো লাগবে খেতে। মানে ভালো তো লাগছেই, এক্সট্রিম ভালো লাগবে আর একটু ঠান্ডা করে খেলে। এবং এই যে তুমি কাঁচা লঙ্কা দিয়েছো, তারও একটা হালকা ফ্লেভার পাচ্ছি। খুব ভালো যায় পাইনাপেলের সাথে না, মানে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ সুন্দর যায়। এবং ওই যে সবটা না পুরো প্যাকেজ মনে হচ্ছে। প্রথমে খেতে এত সুন্দর হয়েছে, তারপর এত সুন্দর করে সাজানো। এরকম একটা যদি বাড়িতে বানিয়ে এরকম ভাবে পরিবেশন করেন, আপনি তো নিজে খুশি হবেনই, করার পরে যিনি আসবেন বাড়িতে বা বাড়িতে যারা রয়েছে তারা আরো বেশি খুশি হয়ে যাবে। তাই ছেলেরা বোধহয় তোমার হাতের রান্না এই কারণেই খুব পছন্দ করে খায়। সব মিলিয়ে আমার তো খুব ভালো লাগলো। আপনারা বাড়িতে বানিয়ে তারপরে জানান আপনাদের কেমন লাগলো। আর রূপাদি, তুমি বলো, প্রথমবার আমাদের হেসেলে এলে তোমার কেমন লাগলো? অভিভূত, একটাই শব্দ বলতে পারি, অভিভূত। মানে খুব একটা ভীষণ ভালো লাগা নিয়ে যাচ্ছি। জীবনের অনেক স্মৃতি আছে, তার মধ্যে আজকে নতুন করে একটা খুব সুন্দর এবং শুভ স্মৃতি আমার মনের মণিকোঠায় সঞ্চয় হলো। থ্যাংক ইউ সো মাচ। আর রূপাদি দারুণ কথা বলে, কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে দারুণ কথা বলে। আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে, এবং তার সঙ্গে এত সুন্দর একটা আনারসের চাটনি খেয়ে, সেটা তো আলাদা পাওনা। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা ভীষণ ভালো লাগা, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আপনাদের সঙ্গে এভাবে আমরা তো রয়েইছি, তবে আমাদের সঙ্গেও কিন্তু আপনারা থাকবেন। আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা জানাতে যেমন ভুলবেন না। যারা বাড়িতে আনারসের চাটনি আজকের এই পদ্ধতিতে বানাচ্ছেন, তারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কেমন খেলেন। আর আমি সবসময় যেটা বলি, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। ধরুন রান্না নিয়ে আপনার কাছে দারুণ কোনো একটা গল্প রয়েছে, সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।